আজকে 6 জন কারাবন খেকুকে সাজার আওতায় আনছি। কারাবন রক্ষা করার জন্য আমরা মহেশখালীর সচেতন সমাজকে আরও এগিয়ে আসতে হবে। সেক্ষেত্রে কি কারাবন খেকুদেরকে সর্বোচ্চ আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে। কারাবন বাঁচলে আমাদের মহেশখালী বাঁচবে। আমাদের মহেশখালী বাঁচানোর স্বার্থে, আমাদের মহেশখালীর স্বার্থে আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে। আজকে বন 15/2023 একটি মামলায় 3 জন আসামিকে 6 মাস করে কারাদণ্ড দিয়েছে। আরও একটি মামলায় 11/2023 সম্ভবত ওইটাতেও 6 মাস করে 3 জন আসামিকে দিছে, কারাদণ্ড দিছে। মহেশখালীতে ফেরাবন নিয়ে যে মানুষের একটা চাওয়া পাওয়া, মানুষের যে আর্তনাদ, যে ফেরাবন কেকুরা প্রতিনিয়ত ফেরাবন কেটে যাচ্ছে, কে শেষ করে ফেলতেছে। তো আদালতের এই রায়ের মাধ্যমে, এই বিচারের মাধ্যমে আমরা মনে করি ভবিষ্যতে যারা ফেরাবন কেকুর আছে এরা সতর্ক হয়ে যাবে, এরা ভবিষ্যতে ফেরাবন কাটা থেকে বিরত থাকবে। মহেশখালীর বিভিন্ন সময় পরিবেশবাদী সংগঠন হিসেবে আমরা বিভিন্ন দাবি দেওয়া দিয়ে আসছি যে ফেরাবন যারা নিধন করে তাদেরকে ফেরাবন নিধন থেকে নিধন না করার জন্য এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আজকে মাননীয় আদালত যে রায়টি দিয়েছেন, আমরা মনে করি এটা ভবিষ্যতে যারা এ ধরনের ফেরাবন কাটার সাথে সংশ্লিষ্ট তাদের আরও বেশি সাজা বা অর্থদণ্ড করা প্রয়োজন বলে আমরা মনে করছি। মহেশখালীর এই জনবসতিকে বাঁচাতে গেলে পরিবেশ সংরক্ষণ অবশ্যই জরুরি। যেহেতু আমরা সাগরদ্বীপের মানুষ, আমাদের যদি এই ফেরাবন নিধন হয়, যে কোনো ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে আমরা প্রাণহানির ঘটনা ঘটে, তাই পরিবেশ রক্ষার্থে ফেরাবন খেকুদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া দরকার বলে মনে করি। এরশাদ দুটাতেই আসামি, আর অন্যান্য আসামিরা আছে, বিশেষ করে ফিরে ওয়াহিদ, আমানুল্লাহ, তারপরে মোহাম্মদ শাহাবুদ্দিন এবং সাদত কবির। মহেশখালীর বেড়িবাঁধের কারণে, মহেশখালীর টিকিয়ে থাকার কারণে বিভিন্নভাবে দ্বীপ এলাকাকে বাঁচানোর স্বার্থে, পরিবেশের স্বার্থে আমরা বন বিভাগের পক্ষে হয়ে এই বন বিভাগের জন্য, যেহেতু উনি অসম্ভব সোচ্চার এবং মহেশখালীর সচেতন মানুষকে সোচ্চার হওয়ার জন্য অনুরোধ করেছেন, যার কারণে আমরা বন বিভাগের বিরুদ্ধে খুব সিরিয়াসলি আমরা একটা ভূমিকা রেখেছি। যার কারণে তাদের বিরুদ্ধে আজকের বনে মামলার আজকে 7 জনের বিরুদ্ধে ভিন্ন ভিন্ন মামলা সাজা হয়েছে।